গুড মর্নিং। রেড প্যান্ডা জ্যান্থোস্টেমন ক্রিস্যান্থাস, যাকে সাধারণ নাম ফার্স্ট লাভ ফ্লাওয়ার প্লান্ট বলে থাকি। আদর করে একে আমরা রেড প্যান্ডা বলি। আমার কাছে দুই প্যান্ডা আছে, এটা রেড প্যান্ডা আর এটা দেখুন গোল্ডেন প্যান্ডা বা ইয়েলো প্যান্ডা। এই দুই প্যান্ডা আমাদের গ্রীষ্মকালীন বাগান মাতিয়ে রাখে। গুচ্ছ ফুল, ডিপ গ্রিন পাতা, সুন্দর সুগন্ধে আকর্ষিত হয় মৌমাছি, প্রজাপতি সহ অন্যান্য মধু সংগ্রহকারী পতঙ্গেরা। টুনটুনির মতো পাখিরাও কিন্তু এদের মধু সংগ্রহের জন্য ছুটে আসে। আমার চ্যানেল সবুজে ঘেরা বনলতায় আজ আমি আলোচনা করব ফার্স্ট লাভ ফ্লাওয়ার প্লান্টের মাটি তৈরি, চারা বসানো, খাবার দাবার, রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিকার নিয়ে। সম্পূর্ণ সূর্যের আলো আর সার সমৃদ্ধ খাবার পেলে এইরকম থোকায় থোকায় কিন্তু কুড়ি আসতে থাকবে। গ্রীষ্মকালে এই গাছ ৮-৯ মাস আপনার বাগানকে কিন্তু আলো করে রাখবে। এই গাছটি যেমন প্রত্যেকটা প্রান্তে থোকায় থোকায় কুড়ি আছে, তেমনি এই রেড প্যান্ডা ফুলের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। এটা বেশি পরিচিত এর বটল ব্রাশ লাইক ফ্লাওয়ারের জন্য। এখনও কিছু কুড়ি ফুটতে বাকি আছে। এইভাবে কিন্তু গাছে ক্রমাগত কুড়ি আনতে হলে বা বাগানে ফুলের সৌন্দর্যে ভরিয়ে রাখতে হলে আপনাকে কিন্তু এর মাটি প্রস্তুতির দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। চলুন এর মাটি প্রস্তুতি দেখা যাক। আমি এই চারাটি মূল গাছ থেকে তৈরি করে নিয়েছি। আপনাদের চারা যদি বড় হয় তাহলে বড় পট দেবেন। আমার চারাটি ছোট, তাই আমি এই চারাটি ছোট পটে বসাবো। যে কোনো গাছ বসানোর প্রাথমিক শর্ত হচ্ছে এর সঠিকভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করা। এই ছিদ্রটা দেখে নেবেন। তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন খোলাঙ্কুচিটা আমি দিয়ে থাকি, উল্টো করে দিয়ে দিলাম। আপনারা কিছু শুকনো পাতা দিতে পারেন, আমি যেমন কোকোপিটের ছিবড়া দিলাম, বা পাথরকুচিও দিতে পারেন। এখানে আমি রোদে শুকনো ঝুরঝুরে বালি মিশ্রিত মাটি নিয়েছি 2 ভাগ, আর কিচেন কম্পোস্ট নিয়েছি 2 মুঠো পরিমাণ। প্রাথমিক পর্যায়ে কিন্তু এই গাছে তেমন খাবার দাবারের প্রয়োজন পড়ে না। গাছটিকে বড় হতে দিন। আমি এই গাছটি শিফট করার পরে মোটামুটি ফেব্রুয়ারি-মার্চ মাসে এটাকে আবার বড় পটে শিফট করে দেব। এখন শীত আসছে, তাই গাছের গ্রোথ তেমন হবে না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের কিন্তু খাবার দাবারের বাড়তি প্রয়োজন পড়বে, এবং গাছটিকে সম্পূর্ণ রোদে এবং শিশির বৃষ্টির জল যেখানে পড়ে সেখানে রেখে দিন। চলুন গাছটির কি কি খাবার দাবার লাগবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা দেখা যাক। এইভাবে গুচ্ছ আকারে কুড়ি পেতে হলে আপনাকে কিন্তু কোনো ম্যাজিক খাবারের দরকার নেই। আপনি বাড়ির তৈরি খাবারই এই গাছের ক্ষেত্রে যথেষ্ট। এই গাছের যেটা আমি করে থাকি, আমার এই 10 ইঞ্চি পটগুলি দেখছেন, 10 ইঞ্চি পটের সাইজে। একে কিন্তু গ্রীষ্মের গাছ, তাই একে শীতে কোনো প্রকার খাবার দাবার দেবেন না, কারণ শীতে এদের খাবারের প্রয়োজন পড়ে না। এটা ওদের ডরমেন্সি পিরিয়ড। প্রাথমিক পর্যায়ে আপনি গোড়ার আগাছা মুক্ত করুন। আগাছা সবসময় কিন্তু পরিষ্কার রাখা দরকার, না হলে এরা কিন্তু গাছের নিউট্রিশনটা টেনে নেয়। তাই প্রত্যেকটা গাছকে কিন্তু আপনাকে আগাছা মুক্ত রাখতে হবে। এরপর উপরে মাটিটা হালকা করে খুঁড়ে নিন। মাটি হালকা করে খুঁড়ে রাখলে গাছের গোড়ায় অক্সিজেন পায় এবং গাছের স্বাস্থ্য ভালো থাকে। তাই খাবার দিন আর নাই দিন গাছের গোড়া কিন্তু মাসে একবার খুঁড়ে দেবেন জল দেওয়ার আগে। আমি যেমন গাছের গোড়াটা এখন খুঁড়ে নিলাম সার প্রয়োগের জন্য। মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে খাবার দেওয়া শুরু করবেন। আপনার কাছে যদি গোবর সার থাকে, সাইড বরাবর গোবর সার আপনি 4 মুঠো পরিমাণ এই সাইড বরাবর ছড়িয়ে দিন। আমি সাধারণত কিচেন কম্পোস্ট ব্যবহার করে থাকি। এই কিচেন কম্পোস্ট তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এটা তৈরিতে কোনো প্রকার খরচ পড়ে না। এটাও সাইড বরাবর 2 মুঠো পরিমাণ ছড়িয়ে দিলেই যথেষ্ট। আর এটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার। এটা তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এটা 1 মুঠোই যথেষ্ট। সাইড বরাবর এইভাবে ছড়িয়ে দেবেন। আমি যেমন প্রথমে আমার তৈরি করা কিচেন কম্পোস্টটা দিয়ে দিচ্ছি, এটাই আমি ব্যবহার করে থাকি। এইভাবে সাইডে মাটিটা খুঁড়ে দিয়ে দেবেন, তারপরে মাটিটা আবার ঢেকে দেবেন। আমি কিচেন কম্পোস্টটা 2 মুঠো পরিমাণ ব্যবহার করছি।
মোটামুটি 3 মাস অন্তর অন্তর, ফেব্রুয়ারি মাসে একবার দিন, তারপরে 3 মাস অন্তর অন্তর গাছটিকে এই প্রকারের খাবার দিতে থাকুন। এই গাছ পরিচর্যার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডেড হেডিং বা প্রুনিং। ডেড হেডিং ফুল শুকিয়ে যাওয়ার পরে এই শুকনো অংশগুলোকে কেটে দিন। এই ডগাগুলোকে কেটে দিলে কি হবে, আপনার শুকনো অংশটি কেটে ফেলার পরে আবার কিন্তু দিন 15-এর মধ্যে এখানে কুড়ি আসতে শুরু করবে এবং 1 মাসের মধ্যে কিন্তু আপনি আবার ফুল পাবেন। তাই সময় ক্ষেত্রে কিন্তু ফুল শেষ হওয়ার পরেই ডেড হেডিং করতে থাকুন। শুধু ডেড হেডিং নয়, আপনাকে কিন্তু প্রুনিংয়েরও দরকার পড়ে। মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসে গাছটিকে ঝোপালো রাখতে আপনাকে কিন্তু লম্বা ডালগুলোকে ছেটে দিতে হবে। বছরে একবারই কিন্তু যথেষ্ট। আমার প্রত্যেকটা ভিডিওর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চারা তৈরি। চারা তৈরি করলে আপনার বাড়ি থেকে কিন্তু এই গাছের প্রজাতি কখনোই শেষ হবে না। এখানে যেমন এই চারাটি যেটা আমি বসালাম সেটা কিন্তু এই মূল গাছ থেকেই তৈরি করা। চারা তৈরির জন্য আপনি ছোট ডগার অংশ কেটে নিন, তারপরে নিচের পাতাগুলোকে সরিয়ে দিন। 2-3 ইঞ্চি বরাবর 2-3টি পাপ কিন্তু আপনি মাটির নিচে বসিয়ে দেবেন। মাটিতে বসালে আপনার কি হয়, মোটামুটি 70%-এর মতো আপনি সফল হবেন। 10টি ডাল বসালে হয়তো 7-8টি আপনার হতে পারে, আরও কম হতে পারে। তবে এয়ার লেয়ারিংয়ের মাধ্যমে করলে আপনার কিন্তু সফলতার হার অনেক বেশি হবে। তাই গাছ যখনই বাড়িতে রাখবেন সেই গাছের কিন্তু প্রপোগেশন করতে শিখুন। এখানে যেমন এই ডালগুলি আমি বসিয়েছিলাম, আমি একটি তুলে দেখাচ্ছি, আরও কিছু আমি তুলে নিয়েছি প্রয়োজন মতো। এইগুলো আমি বালি মিশ্রিত ঝুরঝুরে মাটিতে বসিয়েছি, এখানে কোনো প্রকার কিন্তু সার নেই। ডাল বসাতে গেলে সার মিশ্রিত কোনো প্রকার মাটি দেবেন না, তাহলে ফাঙ্গাস ধরতে পারে আর ডালটি পচে যেতে পারে। এখানে দেখুন আমি চারাটি কিভাবে তৈরি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুন্দর কিন্তু শিকড় ছড়িয়েছে। এই গাছের তেমন রোগ ব্যাধি হয় না বলেই চলে। তবে আমি সব গাছকে যেমন 20 দিন বা 1 মাস পর নিম অয়েল স্প্রে করে থাকি, এদেরকেও দিয়ে থাকি। কোনো প্রকার কেমিক্যাল স্প্রে করবেন না, কারণ এই গাছে প্রচুর মৌমাছি প্রজাপতি বসে ফুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তাই কেমিক্যাল স্প্রে থেকে অ্যাভয়েড করুন। নিম অয়েল বা সম্ভব হলে শ্যাম্পু জল স্প্রে করলেই কিন্তু চলে যাবে। আর পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনের মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করবেন, প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। গাছ তৈরি করুন, সে আপনার বারান্দা হোক, ব্যালকনি হোক বা বাড়ির উঠোন বা ছাদ বাগানই হোক। গাছ তৈরি, গাছ পরিচর্যা আমাদের কিন্তু এক অনাবিল আনন্দধারা এনে দেয়। গাছ পরিচর্যার মধ্যে ব্যস্ত থাকলে আপনি মানসিক শান্তি যেমন পাবেন, শারীরিক কসরত করার কিন্তু সুযোগ থাকবে। তাই গাছ তৈরি করুন, ভালো থাকুন।